কে যেদিকে প্রত্যেকের নজর রয়েছে, গোটা দেশের নজর রয়েছে, লোকসভা ভোটের দিন ঘোষণা হতে চলেছে আজ দুপুর 3টে লোকসভার ভোট ঘোষণা। লোকসভা ভোটের নির্ঘণ্ট জানাবে জাতীয় নির্বাচন কমিশন। 543টি কেন্দ্রের ভোট ঘোষণা হতে চলেছে আজ। শুক্রবার নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুপুর 3টে জানানো হবে দেশ জুড়ে কবে, কোথায়, কোন রাজ্যে কত দফায় ভোট হতে চলেছে, কবে কবে ভোট, কবে ভোটের রেজাল্ট বিস্তারিত জানানো হবে আজকে। ইতিমধ্যেই বাংলায় ক দফায় ভোট হবে তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে, আর বাংলায় এক দফা ভোটের দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে। এই সেন্ট্রাল ফোর্স গুলো দেখুক ভালোভাবে ইলেকশন সর্বত্র সারা ভারতবর্ষে ভালোভাবে হচ্ছে। শীতলকুচি, কুচবিহারেতে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন 3 জন নিরীহ ভোটার, তাদেরকে গুলি করেছে, তা মারা গেলেন। ভোটারদের হেনস্থা করা কিংবা প্রভাবিত করা কিংবা ধমকানো, ইন্টিমিডেট করা, সেগুলো কিন্তু চলতে পারে না। আর বাংলায় 7-8 দফার ভোট হলে এটা বাংলার লজ্জা, কটাক্ষ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। রাজ্যে তো একদম গণতান্ত্রিক ভাবে ভোট করানোর পরিবেশ আছে, যেখানে ব্যালট পেপার খেয়ে ফেলছে, ইভিএম বক্স ওটা খাওয়া এখনো শিখতে উঠতে পারেনি, সেই জন্য অসুবিধা হচ্ছে এক দফায় ভোট করতে গেলে। আজকে 7-8 দফায় যদি রাজ্যে ভোট হয়, সেটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। বিহার, উত্তরপ্রদেশের ভোট সংস্কৃতি বদলাতে পারছে, আমরা বেরোতে পারলাম না। নির্বাচন কমিশনের এই বহু দফার ভোটকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন, ভোট পরবর্তী হিংসার নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় বাহিনী কি করবে, কত কেন্দ্রীয় বাহিনী আসবে, নির্বাচন কমিশন কোন পথ নেবে, সেটা তারা ঠিক করবে। এক দফায় ভোট হওয়ার মতো পরিস্থিতি কি পশ্চিমবঙ্গে আদৌ আছে, প্রশ্ন তুলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। এক দফায় ভোট হবার মতন খুব পরিস্থিতি কি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার রেখেছে নাকি? যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল তখন মুখ্যমন্ত্রী কিন্তু বলতেন 8 দফায় ভোট হতে হবে। এখন তো হাল খুব খারাপ। তবে এক দফা না 920 কোম্পানি, এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে আমি যাব। মৈত্রেয়ী, আজকে দুপুর 3টে ভোট ঘোষণা হতে চলেছে, কোন কোন কেন্দ্রে কবে ভোট হবে, কোন রাজ্যে কত দফায় ভোট হবে বিস্তারিত জানানো হবে। তার মধ্যে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা আমরা দেখতে পাচ্ছি, কেননা আমাদের এ রাজ্যে কত দফায় ভোট হবে সেই নিয়েও একটা তরজা কিন্তু ইতিমধ্যেই চলছে। তোমার থেকে যেটা জানতে চাইবো, নির্বাচন কমিশন সূত্রে কি খবর, মানে এ রাজ্যের ক্ষেত্রে কত দফার ভোট হতে পারে? দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ন্যূনতম 7 দফায় ভোট হতে পারে, তেমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে এ রাজ্যের ক্ষেত্রে অন্তত। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কমিশনের আর মাত্র 2 ঘন্টা বাকি আছে, তারপরেই জাতীয় নির্বাচন কমিশন তাদের ভোটের নির্ঘণ্ট ঘোষণা তারা করবেন। এবং কত ফেজে ভোট হয় তার সঙ্গে সঙ্গেই কত কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথে বুথে, সেই বিষয়েও কিন্তু তাদের ঘোষণা থাকতে পারে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের জন্য রাজ্যের নির্বাচন কন্ডাক্ট করার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, কত সংখ্যক বুথে সেই কেন্দ্রীয় বাহিনী থাকছে, কারণ 2019-এর নির্বাচনের কথা যদি একবার দেখা যায়, যে 2019-এর লোকসভা নির্বাচনে যেদিন সর্বোচ্চ পর্যায়ের কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল, তখন 743 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, অর্থাৎ তার থেকে ইতিমধ্যেই প্রায় 200 কোম্পানি বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। তার সঙ্গে সঙ্গে কিন্তু গতবার আমরা দেখেছিলাম 7 দফায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারে 7 দফায় নির্বাচন হয়েছিল, যেখানে মহারাষ্ট্রের মতো রাজ্য যেখানে ছিল, যেখানে পশ্চিমবঙ্গের থেকে বেশি আসন থাকা সত্ত্বেও সেখানে 4 দফায় নির্বাচন হয়েছিল। এবং অন্যদিকে দেখা গিয়েছিল তামিলনাড়ুর মতো রাজ্য, যেখানে 39টি আসন থাকা সত্ত্বেও কিন্তু সেখানে মাত্র 1 দফায় নির্বাচন হয়েছিল। ফলে সেই ছবিটা দেখা গেছে। এবং গতবার 2019 এবং 2021-এর যে ছবির পুনরাবৃত্তি দেখা গেছে, 2019-এ 7 দফায়, 2021-এর যে অ্যাসেম্বলি ইলেকশন অর্থাৎ বিধানসভা নির্বাচনের সময় 8 দফায়, এবং তারপরে আরো একদিন 2টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়। ফলে সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পেয়েছি, তাতে কিন্তু এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে, যে ন্যূনতম 7 দফায় নির্বাচন হবে রাজ্যে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও যথেষ্ট পরিমাণ মজুদ থাকবে। এবং তারা চেষ্টা করছেন
অন্তত পক্ষে সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার, যেটা কিন্তু বেশ, এই গতবার প্রসঙ্গে শুরুর মৈত্রী, দিকে তুমি দেখা যায়। কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ বললে 2019-এর লোকসভা নির্বাচন 7 দফায় হয়েছিল, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর যা সংখ্যা ছিল, এবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা তার থেকে বেশি থাকছে, এখনো পর্যন্ত তেমনটাই খবর। কিন্তু এক্ষেত্রে আমার একটা বিষয় তো এক্ষেত্রে আলাদাভাবে অভূতপূর্ব বলা যেতে পারে, তা হলো লোকসভা নির্বাচন এখনো পর্যন্ত ঘোষণা হলো না, কবে নির্বাচন হবে কেউ জানেন না। তা সত্ত্বেও ইতিমধ্যেই এ রাজ্যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী তারা রুট মার্চ করছেন। এক্ষেত্রে আজকে অফিসিয়ালি কি ঘোষণা হতে পারে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই ভোটে ব্যবহার হতে চলেছে? কেননা এখনো পর্যন্ত তো সম্ভবত অফিসিয়াল কোনো ঘোষণা ছিল না। না, এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো কেন্দ্রীয় বাহিনীর ঘোষণা নেই। তবে আমরা যেটা দেখেছি যে এই মাসের গোড়া থেকেই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছেন এবং তারা রুটমার্চ শুরু করে দিয়েছেন। একেবারে মাসের গোড়া থেকে কিন্তু আমরা দেখেছি যে তারা রুটমার্চ করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফলে আজকে যেটা মনে করা হচ্ছে যে আজকে যখন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং কতটা নিরাপত্তা আঁটোসাঁটো রেখে এই নির্বাচনকে কন্ডাক্ট করবে জাতীয় নির্বাচন কমিশন, সেই বিষয়েও কিন্তু একটা দিক নির্দেশিকা আসবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। শারনিক, বেশ, ধন্যবাদ মৈত্রী।